5ই আগস্টের আগে ফ্যাসিস্ট যে আমাদের প্রাতিষ্ঠানিক যে যতগুলো সক্ষমতা, এই সমস্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে যায় এবং এর একটা সমন্বিত রূপান্তর হয় অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির মাধ্যমে এবং দেশের আন্তর্জাতিক দায় এবং আমাদের যে ভূ রাজনৈতিক বাস্তবতা, এটার বিবেচনায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হয়। আমাদের দেশে 5ই আগস্টের পরপরই একটা বন্যা হয় এবং যে বন্যায় আমাদের ব্যাপক ফসলের ক্ষতি হয়। এই ফসলের ক্ষতির যে চাপটা, সেটা আমরা এখনও দুঃখজনকভাবে বোধ করছি। বাট আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বের কারণে এবং অর্থ মন্ত্রণালয়ের যে এটাকে উপযোগী করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এর ফলে আমাদের যে নিরাপদ খাদ্য মজুদ, সেটা যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত মজুদ রয়েছে। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। আমরা আমাদের প্রধান সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি 6% মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন। সো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি, এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয়, এটা সামগ্রিকভাবে বাণিজ্য, অর্থ, খাদ্য এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার যে নির্দেশনা, এগুলো আমরা মেনে যে কাজগুলো করার চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে আপনাদের সহযোগিতা, যে আপনারা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সত্যকে উপস্থাপন করা সঠিকভাবে, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা আশা করি যে আপনারা আপনাদের সাহায্য, সত্য স্থাপনের সাহায্য, আমি অন্য কোনো সাহায্য আপনাদের কাছে চাচ্ছি না, তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। যে সমালোচনায় আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা আপনাদের কাছ থেকে কাজের মানে এক ধরনের নির্দেশনা পাবো যে এই দিকে আমাদের মনোযোগ স্থির করা উচিত এবং আপনারা বিশ্লেষণধর্মী, অনুসন্ধানধর্মী কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজকে আরও বেগবান করবেন বলে আশা রাখি। মূল যে প্রশ্ন, যে আমাদের যুক্তরাষ্ট্র যে একটা একপেশে শুল্ক আরোপ করেছে, এই একপেশে শুল্ক আরোপে আমাদের অর্থনীতির ক্ষতি এবং সম্ভাবনার জায়গাটা কোন জায়গা? আমরা জানি যে এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই 90 দিনের মধ্যে এখন সম্ভবত 82 কি 83 দিন বাকি আছে। সো আমাদের কার্যক্রমটা কি চলছে? আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা, ওনার যে উপদেষ্টারা আছেন এবং আমরা যারা কাউন্সিলে আছি, আমরা বরংবর মিটিং করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী এবং অর্থ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন। আমরা মূল যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি, আমদানি কম,
এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ, এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তার। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ। আমরা প্রায় $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। সো এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কিনি, আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি, বা আমরা গুগল, ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয়। এই সেবা তারা আমলে নিচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে পার্থক্যটা তৈরি হয়েছে এবং এটাকে যে রহিত করা হয়েছে 90 দিনের জন্য, আমরা এখনও পুরো আলোচনাটাই অনেক ক্ষেত্রেই ধারণা ভিত্তিক হয়ে যাচ্ছে আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি, যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য ঘাটতিকে কিভাবে আমরা কমাতে পারি। এই ক্ষেত্রে দেশের বিদগ্ধ অর্থনীতিবিদ সহ এবং দেশের আমাদের যে অ্যাডভাইজার কাউন্সিলেও আপনারা জানেন যে আমাদের মধ্যে খুব বড় বড় অর্থনীতিবিদরাও উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি এবং এই কর্মসমষ্টি আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের, যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন, তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ কাঠামো রয়েছে যার মাধ্যমে, এবং আপনারা জানেন যে WTOর ফ্রেমওয়ার্কে আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য করি। এই WTO ফ্রেমওয়ার্কের বাণিজ্যের যে বৈচিত্র্য, আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে $2.2 বিলিয়ন যে আমাদের আমদানি, এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে, যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি। ওই দেশের হয়তোবা সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে, ওই সবভাবে চিহ্নিত হয়। সো আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে, এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির জন্য ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি, যে উভয় দেশকেই সুবিধা দিবে। যেমন আমাদের পশুখাদ্য, যেমন আমাদের সয়াবিন তেল, এটার যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটার শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, এবং তুলো যেটা আমরা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম আমদানিকারক, যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলো আমাদের গার্মেন্টসের যে লিড টাইম আছে এটার সাথে অনেক সময় পেরে ওঠে না। সো এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি, যাতে আমাদের কম্প্যারেটিভনেস বাড়বে, আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমবে। সো এই পর্যায়ে আমি এতটুকুই বলতে পারি। এছাড়াও আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনা সাপেক্ষে এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব আমার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট আমাদের প্রস্তাবসমূহ পেশ করব এবং আমরা আমাদের জন্য কম্প্যারেটিভ বা মানে আমাদের ব্যবসা, কারণ আমরা যে যুক্তরাষ্ট্রে ব্যবসা করি, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে
আমাদের পণ্যের আমদানিকারকদের কাছ থেকে। আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি, অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি, কারণ এটা আমরা পুনরপ্তানি করি। সো আমরা কমপ্লিমেন্টারি এলিমেন্ট অফ আওয়ার ইকোনমি আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের নিজস্ব অর্থনীতির যে সক্ষমতা তার বাইরে অবশ্যই আমরা যেতে পারবো না। গেলে আমরা আবার যে সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের বাণিজ্যের সম্ভাবনা, এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করব।